নায়ক শিলাজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন। শিলাজিৎ দা এই মুহূর্তে আন্দোলন যেখানে দাঁড়িয়েছে, কথা বলার জায়গায় সরকার এবং ছাত্ররা প্রস্তুত হলেও শর্তর জায়গা চলে আসছে। কি মনে হচ্ছে, সমাধান সূত্র বেরোবে বলে মনে হয়? আপনিও বিভিন্ন সময় রাস্তায় নেমেছেন। আমি তোমার শেষ কথাগুলো শুনতে পেলাম না শিলাদিত্য। আমি যতটুকু এখনো পর্যন্ত যা খবর পেয়েছি তাতে যা বুঝতে পারছি যে এটার একটা সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে দুপক্ষ থেকে, এবং নবান্নে মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে, জুনিয়র ডাক্তারদের সঙ্গে, তাদের সঙ্গে মিট করতে চাইছেন এবং এটার মধ্যে কোনো জটিলতা তৈরি হচ্ছে। আমার যেটা নিজস্ব ধারণা, আমার মনে হয় যে এই সমস্ত ধরনের আন্দোলন, বিক্ষোভ বা কোনো কিছু একটা করতে গেলে একটা জিনিস সাংঘাতিকভাবে মাথার উপর চলে আসে, সেটা হচ্ছে ইগো। এবার এই ইগোটার জন্য অনেক সময় অনেক কিছু সমাধান হয় না, ত্বরান্বিত হয় না, দেরি হয়। আমার মনে হয় যে এই যে ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছেন, জুনিয়র ডাক্তাররা, আমার বিশ্বাস আমাদের এখানকার সমস্ত ডাক্তারদের ওপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, আমার নিজস্ব এক্সপিরিয়েন্সও আছে। যতই কর্মবিরতি হোক না হোক, তারা কিন্তু যে সার্ভিসটা দেওয়া, যে ট্রিটমেন্টটা দেওয়া, সেটার থেকে এমার্জেন্সি এবং খুব প্রয়োজনীয় জিনিসে ওনারা কখনোই নেগলেক্ট করবেন বলে আমার মনে হয় না। এবং ওনাদের সংখ্যা যা, যতটুকু তথ্য পাচ্ছি সেই তথ্য অনুযায়ী ওইটুকুনি সংখ্যা, এবং তারা বেশিরভাগই সঙ্গে থাকুন। শিলাজিৎ দা, আপনার প্রসঙ্গ ধরেই আমি একটু আমার অতিথিদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সায়ন, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন, যার মধ্যে গায়ক শিলাজিৎও এই আন্দোলনে ছিলেন এবং বিভিন্ন সময় তাকে আমরা দেখেছি রাস্তায় নামতে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সমাধান প্রত্যেকে চাইছে। সায়ন, রাজনীতির ঊর্ধ্বে উঠে তুমিও একটা পেশার সঙ্গে জড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে অতি দ্রুত সমাধান সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রী তো সমাধান বলেই দিয়েছে, 30 দিন হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন। যেন বাচ্চা ছেলে, বিকেল 5টা অবধি খেলে নিয়েছো বাবু, এবার চুপ করে পড়তে বসে যাও। আসলে যেন তেন প্রকারে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। এখানে মাননীয় মন্ত্রী খুব সুন্দরভাবে গোটা বিষয়টাকে রাজ্যের মানুষের কাছে ভুল ব্যাখ্যা করলেন। 10 লক্ষ টাকা, হ্যাঁ এটা ঠিক যে নালসার গাইডলাইন অনুযায়ী 10 লক্ষ টাকা দেয়া যায়, কিন্তু মাননীয় মন্ত্রী আপনি কি বলবেন এই 10 লক্ষ টাকার জন্য কি নির্যাতিতার পরিবার অ্যাপ্লাই করেছিল? কারণ নালসার গাইডলাইন অনুযায়ী তো অ্যাপ্লাই করতে হয়। আর তৃতীয় কথা, আজকের খবর 70 থেকে 80টা লাশ 2021 সাল থেকে জনগণ যা চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে জনগণ জি 24 ঘন্টা যে প্রতিবেদন এবং প্রশ্নগুলো তুলে ধরছে, তার উত্তর খোঁজার চেষ্টা করব প্রত্যেকের কাছে গিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।